প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 4,500 কোটি বছর। আল্লাহু আকবার বলেন। এত বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমানের সবচেয়ে দামি যে জিনিসটি, তার নাম হচ্ছে ঈমান। বলুন, তার নাম কি? একটি মানুষ যেমন অক্সিজেন ছাড়া পৃথিবীতে বাঁচতে পারে না, ঠিক তেমনিভাবে একটি মানুষ তার ঈমানকে পরিচালনা করবার জন্য, তার ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলোকে পরিচালনা করবার জন্য অক্সিজেন ছাড়া যেমন একটি মানুষের পক্ষে 3 সেকেন্ডের বেশি বা 1 মিনিটের বেশি বাঁচা অসম্ভব, ঠিক তেমনিভাবে একটি মানুষের ঈমানকে পরিচালনা করবার জন্য আকীদা ব্যতি রেখে লোকটির পরিচালিত হওয়া, লোকটির চলা সম্পূর্ণরূপে অসম্ভব। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন যে ইসলামের বিনা হচ্ছে 5টি। বলুন, ইসলামের বিনা কয়টি? ইসলামের বিনা মূল ফাউন্ডেশন, ভিত্তি হচ্ছে, ফান্ডামেন্টাল ফ্যাক্ট হচ্ছে 5টি। 5টির প্রথম নম্বরটি হচ্ছে ঈমান। প্রথম নম্বরটি কি? আর ঈমান যার উপর ডিপেন্ড করবে, ঈমান যার উপর নির্ভর করবে, সে জিনিসটির নাম হচ্ছে আকীদা। বলুন, তার নাম কি? তার নাম হচ্ছে আকীদা। আকীদা কেন প্রয়োজন? আকীদার প্রয়োজন এজন্য, আকীদা এজন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আপনি আগে আকীদার কথা বলুন, আকীদার কথা আপনি জানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাম, রাসূল আপনি জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাটা আগে আপনি জানুন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আমলের আগে, নামাজের আগে, সব কিছুর আগে যেটি, সেটা হচ্ছে ঈমান। সেটার নাম হচ্ছে আকীদা। বলেন, সেটার নাম কি? ঈমান এবং আকীদা প্রায় সেম টু সেম, কাছাকাছি জিনিস। তারপর এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতকে কেন্দ্র করে তিনি আকীদার কথা কিতাবুল ইলমে এনেছেন। তিনি বাব কায়েম করেছেন, একটি অনুচ্ছেদ দিয়েছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এ কথা লিখে তিনি এই আয়াত এনেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী উনি জানাতন ব্যক্তি নয়, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ গায়রে সহি আর 1 লক্ষ সহি, মোট 3 লক্ষ হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আল্লাহু আকবার। যে ইমাম বুখারী জানাতন ব্যক্তি নয়, 6 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম বুখারী, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, তার ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ছিলেন 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীর বাবুল কিতাবুল ইলমে তিনি একটি বাব লিখলেন, একটি অনুচ্ছেদ দিলেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আপনি যদি কথা বলতে চান, আপনি যদি কোনো আমল করতে চান, তাহলে কথা বলবার আগে, আপনার আমল করার আগে যেই এলেমটা আপনার জানা ফরজ, সেটার নাম হলো আকীদার এলেম। বলেন, সেই এলেমটার নাম কি? আরো জোরে বলুন, সেই এলেমটির নাম কি? আকীদার এলেম। এই জন্য আকীদার কারণে একটি মানুষ জান্নাতি হবে, আকীদার কারণে একটি মানুষ জাহান্নামী হবে। এটি সবগুলো ডিপেন্ড করবে আকীদার কারণে। আকীদা কি? আকীদা হলো লালন করার বিষয়, আর আমল যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো পালন করা। বলেন, আকীদা কি? লালন করা। বলেন, আকীদা কি? আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো পালন করা। আকীদা পালন করা যায় না, আকীদা লালন করা যায়। বলেন, আকীদা কি? লালন করার বিষয়। আর নামাজ, রোজা, হজ, যাকাত আমল যেটা, এটা হলো পালন করার বিষয়। সমাজের মধ্যে ফিতনা হয় আকীদা না জানার কারণে। বলেন, সমাজের মধ্যে ফিতনা হয় কিসের কারণে?
এখন আকীদার স্টেজ যদি আমাদের এখানে বোর্ড থাকতো তাহলে আমরা দেখাই দিতে পারতাম আপনাদেরকে আকীদার স্টেজটা কোন জায়গায়। আপনারা খুব একটু খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনলে আপনারা বুঝবেন আকীদা কোন পর্যায়ে, আকীদার স্তরটা কখন। আপনি খেয়াল করবেন, প্রথম স্তরটা হলো শক, সন্দেহ। বলেন প্রথমটা কি? সন্দেহ। বলেন প্রথমটা কি? এটাকে আরবিতে বলা হয় শক, শুবা, সন্দেহ। বলেন কি? সন্দেহ। সন্দেহ হয়। এরপর আরেকটা স্তর আছে, এটার নাম ওয়াহাম। ওয়াহাম মানে ধারণা। ওয়াহাম মানে কি? বলেন ওয়াহাম মানে কি? ধারণা। ধারণার পরে হয় সন্দেহ, এরপরে হয় জন, জনও ধারণা। এই জন্য কোরআন বলছে ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না বাদা জন্নে ইসমুন, অনেক ধারণা আছে তোমাদের পাপ। মনে করেন একজন মোটরসাইকেলের পিছনে ওনার ওয়াইফ অসুস্থ, ওনাকে নিয়ে যাচ্ছে, অথবা ওনার বোন অসুস্থ নিয়ে যাচ্ছে। মানুষ ধারণা করে দেখছো ওনার একজনকে নিয়ে যাচ্ছে, মানুষ ধারণা করলো আরেকটা, অথচ দেখবেন ওনার বোন অথবা ওনার ওয়াইফ গুরুত্বপূর্ণ মানে গুরুতর অসুস্থ, তাকে নিয়ে যাচ্ছে। মানুষ ধারণা করে আরেকটা মনে করে তার ব্যাপারে একটা বাজে মন্তব্য করলো। এই যে ধারণা, এই ধারণা কি করা যাবে? এটা পাপ কিনা? তাই বলেন প্রথম স্টেজটার নাম হলো ওয়াহাম। বলেন কি নাম? ওয়াহাম কি? এরপরে হলো শক মানে সন্দেহ। সন্দেহের পরে হচ্ছে জন। জনটা যখন 99% যে এটা, কেউ বলছেন যে এটা সান্ডা, চিনেন আপনারা? সান্ডা, এটা আপনারা চিনেন না, এটা সৌদির মানুষ চিনে। সান্ডা, সান্ডাকে বলা হয় আরবিতে দব। কি বলে? দব। হাদিসের ভাষা বলা হয় দব। সান্ডা 40 দিন পর এক ফোঁটা প্রসাব করে। কয়দিন পর? 40 দিন পর এক ফোঁটা প্রসাব করে সান্ডা। এক ফোঁটা 40 দিন পর প্রসাব করে। ও কখনো পানি খায় না। সান্ডা কি খায় না? কারণ মরুভূমিতে পানি পাওয়া যাবে না। সান্ডা এক ফোঁটা প্রসাব করে 40 দিন পর, পানি খায় না, তাহলে পেশাব তৈরি হয় কেমনে? ইউরিন তৈরি হয় কেমনে? বিজ্ঞানীরা বলছেন H2 মানে হাইড্রোজেন হলো 2 আর অক্সিজেন হলো 1। অক্সিজেন হলো 1 আর হাইড্রোজেন হলো 2। আল্লাহ তাআলা তার পেটের ভিতরে হাইড্রোজেন 2 এবং অক্সিজেন 1 আল্লাহ তাআলা চেম্বার দিয়ে দিয়েছেন, ওর ভিতরে পানি তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। ওর পিঠের ভিতরে অটোমেটিক এগুলো তৈরি হয়ে যায়, হাইড্রোজেন 2 এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পেটের ভিতরে পানি তৈরি হয়, সে সান্ডা। সেই সান্ডা যখন, সান্ডার ব্যাপারে বলা হয়েছে সান্ডা আর গুই সাপ। কি বলেন? কি গুই সাপ চেনেন না? দেখতে কিন্তু সেম টু সেম। দেখতে কি? সান্ডা আর গুই সাপ দেখতে কি সমান, দেখতে কিন্তু একই, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য। সান্ডা আর গুই সাপ এক জিনিস নাই। কিন্তু একজন মানুষ সান্ডা দেখে মনে করলো গুই সাপ, আবার গুই সাপ দেখে মনে করলো সান্ডা। এটার মধ্যে একটা ওয়াহাম আসলো, একটা শক, সন্দেহ, ধারণা চলে আসলো। এই ধারণাটা যখন 99% ধারণা হবে যেটা সান্ডা, আর 1% ধারণা হবে এটা গুই সাপ, তখন এটার নাম হবে জন্নুল গালিব। বলেন কি? জন্নে গালেব মানে প্রবল ধারণা। কি নাম হবে? প্রবল ধারণা হলো সান্ডার ব্যাপারে 99%, আর 1% ধারণা হলো এটা গুই সাপ। এটা হবে জন্নে গালেব। জন্নে গালেবের পরে যখন 100-তে 100 জানা হবে যে না এটা গুইল না, এটা সান্ডা, তখন এটার নাম হবে এলেম। বলেন কি নাম হবে? এলম। এলম। এই এলেম কিন্তু আরো অনেক পরে, 3টা স্তরের পর আসতেছে এলেম। এলেমের পরের স্টেজ হচ্ছে এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এলমে তাসাব্বুর এবং তাসদিকের পরে এলেমের মধ্যে আবার এলমু ইয়াকিন আছে। এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। আপনি শুনছেন যে মধু মিষ্টি, কিন্তু কোনোদিন মধু খান নাই। যখন জিহবায় দিবেন তখন বুঝবেন এটার বাস্তবতা। এগুলো 3 স্টেজের পরে এইভাবে করতে 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 একটা মানে বিশ্বাস, এটা যখন আস্তে 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 করে বলবেন যে এটার না, এটার নাম অরিজিনাল মধু বা এটার নাম দুধ, খাওয়ার পরে যখন এলমে ইয়াকিন হয়ে যাবে, তখন আপনার অন্তরে এটা এখন বিশ্বাস জন্মিতেছে যে না, এখন জন্ম হচ্ছে, আপনার ঈমান হচ্ছে। এই ঈমানটা চতুর্দিকে ঘুরতে 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 যখন অন্তরের বান্দুদের 2 আঙ্গুল নিচে যখন এটা একটা আসন পেতে লেগে যাবে, গিট লেগে যাবে, মানে এখানে বসে যাবে, তখন এটার নাম হবে আকীদা। আল্লাহু আকবার বলেন। তখন এটার নাম হবে কি? 9টা স্টেজ পার করার পর হলো আকীদা। আমার দেশের ফিতনা হয় এই কারণে, কেউ ওয়াহামের স্টেজ থেকে কথা বলে, কেউ শকের স্টেজ থেকে কথা বলে, এলেম সম্পর্কে পূর্ণ ধারণা নাই, কেউ জনের স্টেজ থেকে কথা বলে, কেউ কথা বলে আপনার জন্নে গালেবের স্টেজ থেকে, কেউ কথা বলে এলেম থেকে। এলেম বাদ দিয়ে এর পরের স্টেজও নাই, পরের স্টেজও নাই, পরের স্টেজও নাই, পরের স্টেজও নাই। আকীদার তো কোনো বালাই নাই, যেদিকে মন চাই সেদিকে যায়।
বরং আকিদার কথা ওদের সহ্যই হয় না, আকিদা ওরা বুঝেও না। ইমানটারে, আকিদাটারে, আমলগুলোরে আকিদা বানায়, আকিদাগুলোরে আমল বানায়, যে কারণে সমাজের মধ্যে আলেম বক্তব্য দেওয়ার সময় এই ফিতনাগুলো তৈরি হয়। যদি কারো 100% আকিদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা যদি কারো জানা থাকে, সেই আলেম দ্বারা কখনো সমাজে ফিতনা তৈরি হবে না। কি বলেন, কোনো ফিতনা তৈরি হবে না? ইমাম বুখারীর মতো ব্যক্তি তিনি বললেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তিনি বলছেন তোমাকে ইলম অর্জন করতে হবে, তোমাকে ইলম জানতে হবে, আকীদার ইলম। তুমি যদি কথা বলতে চাও, তুমি যদি আমল করতে চাও, আমলের আগে, তোমার কথা বলার আগে, মাইকের সামনে দাঁড়ানোর আগে তোমার প্রথম দায়িত্ব হলো তোমার আকীদাটাকে বিশুদ্ধ করো। ছোটকালে ছোট্ট শিশুদেরকে আমরা পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল। আল্লাহু আকবার। আখলিস দীনাকা, এখানে দ্বীনকে তুমি খালাস করো মানে কি? দ্বীন মানে আকীদাকে খালাস করো। আখলিস দীনাকা মানে তোমার আকীদাকে বিশুদ্ধ করো। ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আকীদা যদি ঠিক থাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যদি কারো থাকে, অল্প আমল করলেও যথেষ্ট। কিন্তু অনেক আমল, ভুরি ভুরি আমল, আকীদার কোনো বালাই নাই। সারা দিন মাছ ধরেছে কিন্তু ভিতরে ছিদ্র, সব মাছ পড়ে যাবে। এই আমলের কোনো দাম বলেন না, এই আমলের কোনো দাম। কেন আমাদের আকীদা শিখতে হবে? কেন আজকে আমাদের আকীদা নিয়ে কথা বলার প্রয়োজন হচ্ছে? কেন কেন কারণটা কি? কারণ তো অনেক রয়েছে। প্রথমে আমি বলবো, অনেকে আমরা ইমান, আকীদা, আমল এগুলো জানি না। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলছি কেন আপনার আকীদাটার দরকার। আজকে শ্যামলী মার্কেটের সামনে বা মসজিদের সামনে কোনো মসজিদের গরিব মুসল্লি, কলা বিক্রেতা, উনি যদি মনে করে যে আজকে আমি শ্যামলী মসজিদের মুসল্লিদের জন্য কলা বিক্রি করব, কলাটা যদি কেউ ছিলে নিয়ে আসে, উপরের চামড়াটা খুলে নিয়ে আসে, বলবে যে মানুষের সময়ের অনেক দাম, সময়টা বাঁচানোর জন্য কলাগুলো আমি ছিলে নিয়ে আসছি। তা কলাগুলো এনে বলছে, ভাই আপনি কলাগুলো নেন, আমি ছিলে নিয়ে আসছি, খালি কিনবেন আর মুখে ঢুকাবেন, ছিলার কোনো প্রয়োজন হবে না, আপনার কাজটা আমি বাড়ি থেকে করে আসছি, আপনাদের কোনো টেনশন নাই, আমি ছিলে নিয়ে আসছি। আচ্ছা আপনারা বলেন, ছিলা কলাকে কেউ নিবে? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ ছিলা কলাটা নেবে? ওই লোকটা যদি বলে, ভাই আমি তো আপনাদের সুবিধা করছি, আমরা বললাম সুবিধা না, তুমি বাস দিছো। বলেন ও কি সুবিধা করছে? কি বলেন, সুবিধা করছে? বলে ভাই আমি কি অন্যায়টা করছি? বলে আপনি অন্যায় না, আপনি চরম অন্যায় করছেন। খালি অন্যায় না, আপনি চরম অন্যায়। বলে কি করছে? আমি তো সময় বাঁচাছি। বলে সব সময় সময় বাঁচানো যায় না। কলা যেটা, কলার ভিতরে যেটা মজ্জা, এটার নাম হলো ইমান। কলা যেটা আমরা খাই ওটার নাম কি? ইমান। আর উপরে যে চোষাটা আছে, আপনারা কি বলেন এটাকে? ছোবলা, চোখলা বা চোষা, চামড়াটা যেটা উপরে যেটা ফেলে দিই আমরা, তা বলছে ওই যে চামড়াটা, এইটার নাম হলো আকীদা। চোখলার বা ওই চামড়ার কোনো দরকার নাই, চামড়ার প্রয়োজন হয় না। চামড়াটা দিই কলার মজ্জাটাকে টেকসই রাখার জন্য, কলার মজ্জাটাকে কি সেভ করার জন্য। চামড়ার দরকার নাই, চামড়া তো আমরা তুলে ফেলে দিই। কিন্তু চামড়া না হলে কেউ কলা কিনে না। বলেন চামড়া না হলে কেউ কলা। বলবেন কেন আপনি কলা কিনবেন না? বলে কলা তো কিনবো না এই কারণে, যদি চামড়া উঠাই ফেলি তাহলে কলার উপরে ময়লা পড়বে, বালু পড়বে। আর মাছির মধ্যে আল্লাহ তাআলা 3 কিলোমিটার দূরের ব্লুটুথ দান করছেন। মাছির পাওয়ার, ব্লুটুথের পাওয়ার 3 কিলোমিটার, ওকে কোনো দাওয়াত দেওয়া লাগে না। আপনি একটা আম কাটেন, একটা কাঁঠাল ভাঙেন, আনারস কাটেন, ভ্যান 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 করে স্লোগান দিয়ে আসতেছে, কামিং সুন, আসতেছি, আমার দাওয়াত ছাড়ার মেহমান আমি। কারণ ওর মধ্যে ব্লুটুথ আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। কুকুরের মধ্যে আল্লাহ তাআলা 7 কিলোমিটার পাওয়ারফুল ব্লুটুথ দিয়েছেন। বলেন কুকুরের মধ্যে কত কিলোমিটার? কেউ বলছেন আরো বেশি, এত। এই জন্য ডগি স্কোয়ার, কুকুর, সেনাবাহিনীর কাছে কুকুর আছে, র্যাবের কাছে কুকুর আছে, পুলিশ বাহিনীর কাছে কুকুর আছে। প্রেসিডেন্ট যখন কোথাও যায়, যখন প্রাইম মিনিস্টার কোথাও যায়, প্রধান উপদেষ্টা যখন কোথাও যায়, তখন কুকুর দিয়ে চেক আপ করা হয় যে মানুষ তো বেঈমানি করে। বলেন বেঈমানি করে কে? মানুষ তো বেঈমানি করতে পারে, কুকুর দিয়ে চেক করে যে ভিতরে কোনো বিস্ফোরক আছে কিনা। কুকুর দিয়ে চেক করা হয়, কুকুরের পাওয়ার এত বেশি। তাই মনে রাখবেন, মাছি চলে আসে, মাছি যখন কলার উপরে বসে তখন কলার মধ্যে পয়জন ছড়ায় দেয়। ওই কলাটা খাইলে মনে রাখবেন, যেই খাবে তারে পেট খারাপ হবে।
যার আকীদা ঠিক নাই, উপরের চামড়া ঠিক নাই, বক্তা যত লম্বা টুপি পরুক, যত বড় লম্বা জুব্বা হোক, যত সুন্দর কণ্ঠ হোক, যত ভালো বক্তব্য হোক, ওর বক্তব্য শুনলে ওই ছিলা কলা খাইলে, দূষিত কলা খাইলে যেমন পেট খারাপ হয়, এইরকম বক্তার বক্তব্য শুনলে আপনার ঈমান নষ্ট হবে, ঈমান খারাপ হবে। এই জন্য ইমানকে সেভ করার জন্য আপনার আকীদার দরকার আছে না নাই? এই জন্য আপনার ইমানকে সেভ করার জন্য আপনার আকীদার দরকার আছে। শুধু ইমানকে বাঁচার জন্য আপনি বলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটার নাম কি বলেন তো? আরে বাবা, ইমান আকীদা তো আছে, এমনি মেটাল হিসাবে স্বর্ণ রৌপ্যের চেয়ে আরো দামি জিনিস নাই? স্বর্ণের চেয়ে দামি জিনিস কি ডায়মন্ড না? ডায়মন্ডের চেয়ে আর দামি আছে? হ্যাঁ, এই যে প্লাটিনাম বলে আরো যত দামি জিনিস আছে, আপনার কাছে যদি একটা ডায়মন্ডের 2 লাখ টাকার আংটি থাকে, কথার কথা, কয় লাখ? আচ্ছা, এই আংটিটাকে আপনার ঘরের যে কোনো জায়গায় ফেলে দিবেন? কোথায় রাখবেন বলেন তো? আলমিরাতে। শুধু কি আলমিরায়, নাকি আলমিরার ভিতরে একটা ডয়ার? শুধু কি ডয়ার? ডয়ারের ভিতরে আবার ডয়ার, ডয়ারের ভিতরে আবার কি ডয়ার, যেটা সেফ জোন আছে ওই জায়গায় রাখবেন। ওই জায়গায় রাখার পরে তালা মারবেন, তালা মারার পরে লক দিয়ে লক করে দিবেন, তারপর আলমিরা লক করবেন। আলমিরা লক করার পরে ঘরের যে দরজাটা ওটা কি খোলা রাখবেন? ওইটাও কিন্তু তালা মারবেন। ঘরের দরজা শুধু খোলা না, এরপরে যে চতুর্দিকে বাউন্ডারি আছে, বাউন্ডারিরও তালা মারবেন। যদি তালা না মারেন, কমপক্ষে একজন বাউয়াব, একজন গেটম্যান রাখবেন। ওই গেটম্যান বলেন, এরপরে চতুর্দিকে আরো কত ঝামেলা। সবগুলোর কিছু দিকে যদি আমরা খেয়াল করে দেখি, ওই আপনার একটা ডায়মন্ডের আংটির জন্য লক, লকার, আলমারি, গেটে তালা, এরপর আপনার চতুর্দিকে বাউন্ডারিতে তালা, এরপরে আপনার সেখানে চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, ওই সবগুলোর দায়িত্ব হলো আপনার জানমালের নিরাপত্তা দেওয়া। তার মধ্যে আপনার জানের সাথে মালের নিরাপত্তা, মালের মধ্যে আপনার আংটিটাও আছে। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সবার দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা দেওয়া, তার মানে আংটিটা নিরাপত্তা দেওয়া। তাহলে একটা দামি আংটি, এটা নিরাপত্তা দেওয়ার জন্য যদি এত সেফটি অ্যান্ড সিকিউরিটি হয়, তাহলে একজন ইমানদারের সবচেয়ে বড় দামি জিনিসটার নাম হলো ইমান। বলেন কি নাম? ইমানকে রক্ষা করার জন্য আপনার চতুর্দিকে যেটা দিবেন ওইটার নাম তালা, তালা, চাবি, গেট, গেটের রক্ষক, স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো সবগুলোর দায়িত্ব হলো ওই ডায়মন্ডের আংটিটাকে সেভ করা। আমাদের সবার দায়িত্ব হলো ইমান নামক দামি জিনিসটাকে সেভ করা। আল্লাহু আকবার বলেন। আরো একটু সহজে বুঝেন, আপনারা গাছ লাগান কিনা? বলেন না। ট্রি প্লান্টেশন হয় কিনা? আমরা গাছ লাগাই কিনা? বলেন না, গাছ লাগাই। আচ্ছা, আমরা যখন ছোট্ট চারা গাছটা লাগাই, আচ্ছা আপনারা বলেন তো, চারা গাছটা যখন লেকে থাকে, স্বাভাবিক রসুল বলছেন ইমানদারের দৃষ্টান্ত হলো পাট ক্ষেতের যে চারা গাছ আছে না, লেকে করে, একবার ডানে যায় একবার বামে যায়। এটা বুখারী শরীফের হাদিস। একবার বাতাসে ডানে যায় একবার বামে যায়। ইমানদারের বৈশিষ্ট্য হলো ওই রকম লেকে ছোট্ট চারা গাছের মতো। আর আরেকটি মনে রাখবেন, মুনাফিক, কাফের, বেদিন, বেঈমানের দৃষ্টান্ত হলো ধান ক্ষেতের চারা গাছের মতো। রোপা গাছ, রোপা চিনেন না? ধান গাছের চারা গাছ, ধানের চারা যখন শুয়ে যায় ওইটার উঠানো যায় না। বলেন, ওইটাকে আর উঠানো? কিন্তু পাট ক্ষেতের পাটের চারা গাছটা, এটা যদি শুয়েও পড়ে, রুকু বা সেজদায় ডানে বা বামে পড়ে যায়, পরের দিন যখন ঝড় তুফানের পরের দিন যখন রৌদ্র উঠে, দেখবেন রোদের তেজে পরের দিন সোজা হয়ে দাঁড়াইছে, কিয়াম করতেছে। আল্লাহু আকবার বলেন। মুমিনের উপর ওরকম আপদ বিপদ আসবে, কিন্তু মুমিন আপদ বিপদে শুয়ে পড়বে না, পরের দিন আবার কোমর সোজা করে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। মুমিন কখনো শুয়ে পড়বে না, মুমিন দাঁড়িয়ে যাবে। মুমিনের পর আপদ বিপদ আসবে। আমার রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, আসাদুল বালা আলিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। সবচেয়ে বড় বিপদগ্রস্ত হলো আল্লাহর যিনি মুকাররাব, নবী, রসুল, এরপরে পর্যায়ক্রমে তাদের বিপদ আসে। সবচেয়ে বড় বিপদ হলো নবীগণ। সবচেয়ে বড় বিপদগ্রস্ত কারা? নবীগণ। মনে রাখবেন, বিপদের মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। আচ্ছা, একটা লেকে চারা গাছ যখন বড় হয়, ওটার শত্রু আছে না নাই? মাশাআল্লাহ, আছে কি না? আচ্ছা বলেন তো, একটা চারা গাছের শত্রু কে হতে পারে? গরু, ছাগল, ভেড়া, বকরি, পোকাও হয়। কিছু পোকা আছে গাছ খেয়ে ফেলে, আছে না এরকম? পোকামাকড় আছে। তাহলে চারা গাছের শত্রু আছে। এই চারা গাছটাকে সেভ করার জন্য, বলেন, চারা গাছটাকে কি করার জন্য? বাঁচানোর জন্য দক্ষ কৃষক যিনি থাকেন, উনি একটা স্টিক, একটা লাঠি দিয়ে দেন। লাঠিটা দিয়ে চারা গাছটারে বেঁধে দেন, যেন চারা গাছটা পড়ে না যায়, ওটার জন্য কেউ খেতে না পারে। আরও তাকে সেভ করার জন্য চতুর্দিকে একটা বেড়া দেন।
বলেন কি দেন? আপনাদের দেশে বেড়া বলে না ঘেরা? বেড়া বলেন বা ঘেরা বলেন, এই যে চারা গাছটা এটার নাম ইমান, আর বেড়াটার নাম হলো আকিদা। বলেন চারা গাছটার নাম কি? চারা গাছটার নাম কি? চারা গাছটার নাম যে ইমান। এটা কি সালিহ সাহেবের বক্তব্য? এটা কোরআনের বক্তব্য। আল্লাহ সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। আসলুহা সাবিতুন, এর আসল হচ্ছে নিচে, শিকড় হলো নিচে, ডালপালা হচ্ছে উপরে। মুমিনের শিকড় হচ্ছে নিচে, ডালপালা হলো আরশে আজিমে। মুমিনের শিকড় হচ্ছে নিচে, ডালপালা কোথায়? আরশে আজিমে। মুমিন যখন এই শ্যামলী শাহী মসজিদে যখন আল্লাহ 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 এই জিকির যখন এই শ্যামলী শাহী মসজিদে করবে, এর লাস্ট স্টপেজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। কোরআন বলছে ওয়াইলাইহি ইউসআদুল কালিমুত তাইয়্যিব, ওয়াইলাইহি ইউসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লামা ইকবাল বলেছেন दिल से अंतर থেকে, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं तौकात परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়। পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওরার তকাত নয়। ওরে কথার কোনো পাখা নাই, কথার কোনো ডানা নাই। ডানা না থাকা সত্ত্বে মুমিন যখন জমিনে বসে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করে, তখন আরশে আজিম পর্যন্ত তার নেটওয়ার্কটা চলে যায়। এজন্য বাবা, চারা গাছের যেমন শত্রু আছে, গরু ছাগল ভেড়া বকরি, মনে রাখবেন মুমিন ইমানদারেরও শত্রু আছে। বলেন আছে না নাই? চারা গাছের শত্রু যেমন গরু ছাগল ভেড়া বকরি, ওদের থেকে বাঁচার জন্য যেমন একটা বেড়া দিতে হয়, আর ইমানদারের শত্রু হলো ওয়াহাবি আর সালাফি। বলেন ইমানদারের শত্রু কে? ওয়াহাবি এবং সালাফি, এরা ইমানের শত্রু। আমার ইমানটাকে সেভ করার জন্য, আমার ইমানটাকে নিরাপদ রাখার জন্য আকীদার বেড়াটা দিতে হবে। যারা আকীদার বেড়া দিয়েছেন তাদের ইমানটা সেভ আছে, আর যারা আকীদার বেড়া দিতে পারেন নাই, মনে রাখবেন গরু ছাগল যে কোনো মুহূর্তে এসে ওই গাছটাকে যেমন খেয়ে ফেলতে পারে, আপনার ইমান আপনার আকীদাকে, আপনার ইমান এবং আকীদাকে যদি সেভ করতে চান, আকীদার বেড়াটা দেন ইমানকে সেভ করার জন্য। না হলে আপনার ইমানটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে আপনার ইমানটাকে ছবল মারে নিয়ে যাবে। সবল মারে, বলেন সবল মারে। নবীজি বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস 5449 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন বাদিরু বিল আমাল। বলেন বাদিরু বিল। তোমরা রাসূল বলেছেন তোমরা আমলের দিকে আসো, প্রতিযোগিতা করো, আমলের দিকে দ্রুত এগিয়ে আসো। ফিতানান কা মুসলিমিল লাইল, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। কিসের মতো? মাগরিব হয়ে গেলে যেমন চতুর্দিক থেকে অন্ধকার ধেয়ে আসে, ঠিক তোমাদের ইমানকে, তোমাদের মনে রাখবা, তোমাদের ইমানের পর আঘাত হানার জন্য চতুর্দিক থেকে ফিতনা আসতেছে। ফিতনা উপর থেকে, ফিতনা নিচ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, শুধু ফিতনা আর ফিতনা। বলেন ফিতনা আর ফিতনা। ফিতনার বিকল্প কিছু আছে নাকি? বলেন না ফিতনার বাইরে কিছু আছে নাকি? তো রাসূল বলেন কেমন হবে? ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা। ফিতনা আস্তে আস্তে এমন হবে, সকালবেলা যেই লোকটা মুসলমান, সন্ধ্যাবেলায় সেই লোকটা কাফের। বলেন সকালে যেই লোকটা মুমিন, সেই লোকটা বিকেলে কি? ওর ফোল্ডারে ইমান নাই, ফোল্ডার দেখে ফোল্ডার বেলাং খালি, ফোল্ডারে তো ইমান নাই। বলে ইমান গেল কই? ইউটিউবে যে লাইক দিছিলাম নবী মুর্দা, এই যে লাইক দিছিলাম ইমানটা ফুরুত করে উড়ে চলে গেছে। বলেন ইমান। নবী আমাদের মতো, নবী গুনাহগার। ওই লাইক দিছিলাম রাতের বেলায়, রাত 12টার দিকে যখন ইউটিউব খুলছিলাম, লাইক দিছিলাম, তখন লাইক দেওয়ার কারণে আমার ইমান ফুরুত করে চলে গেছে। রাসূল বলেন ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা। সকালে মুসলমান, বিকেল বেলা কাফের। আবার বিকালে মুসলমান, সকালবেলা কাফের। ওয়া ইয়াবিউ দীনাহু ওয়া ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। তোমাদের এমন কেউ আছে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। এমন বহু হালুয়া রুটি খাওয়া আলেম আছে যারা ইমান আকীদা সব বিক্রি করে দাদা বাবুর কাছে বিক্রি হয়ে যায়। এরকম ধান্দাবাজ হালুয়া রুটি খাওয়া আলেম নাই কি সমাজের মধ্যে? আলেম নাই। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা।
ইমানদার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সে তার ছাতাটা যেখানে সেখানে ধরবে না, বরং প্রয়োজন হলে বৃষ্টি বন্ধ করার চেষ্টা করবে। আর আমরা তো যেখানে বৃষ্টি, বৃষ্টি যেমন ছাতাও তেমন। একেরা একে দিল একে জবা এ খৈরু কে সাদাত এ আমালু আমা। একে রাহ, আমার রাস্তা হবে একটা, একে রাহ একে দিল, আমার দিল হবে একটা, আমার রাস্তা হবে একটা, আমার দিল হবে একটা। একে রাহ একে দিল একে জবা, আমার জবান হবে একটা। দো রঙ্গি ছাড় দো, দুই রংওয়ালা আমি হব না। বলেন দুই রংওয়ালা আমি, বলেন দুই রংওয়ালা আমি। আমি যখন আমার মাদ্রাসায় যাই তখন আমি বলি ঈদে মিলাদুন নবী বিদআত। আর আমার যখন জাতীয় মসজিদে যখন চাঁদ দেখা কমিটির সামনে বসি তখন ঈদে মিলাদুন নবী ইস্টাবলিশ করে দোয়াও করে দিই। বলেন আছে না না এরকম? যারা আমি মাঠে ময়দানে বলবো ঈদে মিলাদুন নবী হারাম, শিরক, বেদাত এগুলো জায়েজ নাই, অথচ 15 দিন ব্যাপী পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রধান বক্তা দেখলাম যেই হুজুর ঈদে মিলাদুন নবীর বিরোধিতায় বক্তব্য দিল উনার মসজিদে উনার মাদ্রাসায়, সেই হুজুর দেখি প্রধান বক্তা। আরে এই হুজুর সেই হুজুর, তার মানে নিজের মাদ্রাসায় একরকম, আপনার মসজিদে আরেক রকম, জাতীয় মসজিদে একরকম। আবার কোনো কারণে হুজুর যদি খালি উপরে উড়াল দিয়ে খালি বিদেশে যাইতে পারে তখন সব জায়েজ। বলেন তখন সব, আরো জোরে বলেন তখন সব। এই রকম আকীদায় বিশ্বাসী যারা, এরা দেদুল্যমান। বলেন এগুলো কি মান? আরো জোরে বলেন এগুলো কি? দেদুল্যমান। একবার এদিকে একবার এদিকে। মনে রাখবেন আমরা এই রকম আকীদা চাই না, আমাদের আকীদা হতে হবে স্বচ্ছ, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। কথা বলেন আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। কেন আপনি আকীদা লালন করবেন? কেন আপনি আকীদা পালন করবেন? নবীর কি দিক নির্দেশনা? নবী তো সবচেয়ে বড় যে হাদিসটা যেটাকে উসুলুদ্দিন বলা হয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে আকীদা। বলেন ওইখান থেকে শুরু হয়েছে কি হাদিস, লম্বা হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ঈমানের প্রথম হাদিসটি, যেটা আমরা যদি বড় এবারত বলতে যাই তার লম্বা টাইম লাগবে, আমরা শুধু শর্ট করে বলতে চাচ্ছি। আমি মুসনাদে আবি হানিফা থেকেও রওয়ায়াত দুটার মিলে, মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং মুসনাদে আবি হানিফা, তিনটা রওয়ায়াতকে সমন্বয় করে বলতে চাচ্ছি। কুচকুচে কালো, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে এসে সালাম দিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই? বলে হ্যাঁ। উনি ওনার হাঁটুদ্বয় নবীজির হাঁটু মোবারকের সাথে লাগিয়ে জিজ্ঞেস করলেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? নবীজি প্রত্যেকটির আনসার করলেন, উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে লোকটি যখন চলে গেল নবীজি জিজ্ঞেস করলেন আচ্ছা ওমর তুমি কি জানো যিনি এসেছিলেন তিনি কে? বলে না হুজুর তা তো চিনি না। বলে উনি জিবরিল, উনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। পুরো লম্বা হাদিস, হাদিসটা বললে সময় লাগবে। স্পষ্ট করে আনোয়ার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر سفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام. قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا. قال صدقت. قال فاجبنا له يسأل ويصدق. قال اخبرنا عن الايمان. قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال اخبرنا عن الاحسان. قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك. قال اخبرنا عن الساعه. قال ما المسؤول عنها بعلم من السائل. قال اخبرنا عن امارتها. قال ان تلد المتربتها وان ترى الحفاة العراة العالة رياء الشيء تطعن في البنيان ثم انطلق فلبثتم عليا. قال يا عمر وتدري من السائل؟ قلت الله ورسوله اعلم. قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم. رواه مسلم. দিন শিক্ষা দিতে আসছিলেন। দিন শিক্ষা, দিন 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 হলো তিনটা জিনিসের নাম। কবরেও জিজ্ঞেস করবে আমার দিন উকা, তোমার দিন কি? বলেন না, কবরের জিজ্ঞাসা হবে কি তোমার দিন কি? আমার দিন উকা, তোমার দিন কি? দিন জানতে হবে। আমার দেশের অনেক ভাই তো বলেন দিন কায়েম করবেন, আসেন আমরা দিন কায়েম করি। ওরে ভাই দিনটা কি ভাই? দিনটা বুঝেন না, দিন যে কায়েম করতে চান তো দিন চিনবেন না। বলে দিন কায়েম, দিন কি? জিবরিল আমিন যে দিনটা শিখা দিলেন, এই দিনের তিনটা পিলার। বলেন বাবা কয়টা? সবাই বলেন পিলার কয়টা? এক নম্বর পিলারটার নাম ঈমান,
2 নম্বর পিলারটার নাম ইসলাম, আর 3 নম্বর পিলার খুঁটিটার নাম হলো এহসান। ইমান হচ্ছে আকীদা, বলেন ইমান কি? আর ইসলামটার নাম হলো ফিকহ মাযহাব, আর এহসান যেটা এটার নাম হলো তাসাউফ। তার মানে তাসাউফও লাগবে, মাযহাবও লাগবে, আর আকীদা লাগবে। এই 3টা যদি থাকে তাহলে এটা পরিপূর্ণ দিন। আর এই 3টা যদি না থাকে তো এটা ল্যাংরা দিন। একটা যদি না থাকে এটা ল্যাংরা দিন। একটা মানুষ আছে কিন্তু তার একটা হাত নাই। বলেন এইরকম মানুষ আছে না যারা তাসাউফ বিশ্বাস করে না? আছে না? যারা বলে মাযহাব লাগে না, তা যদি তাসাউফও বাদ, মাযহাবও বাদ, আর আকীদা তো সব হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আকীদা, তাহলে আপনার আকীদাও সমস্যা, আপনার মাযহাবও লাগলো না, আপনার পীর ওলিও আপনি দেখতে পারেন না, তাহলে বোঝা গেল আপনি যেটা দিন দিচ্ছেন ওটা অরিজিনাল দিন না, ওটা ফ্লেভার। বলেন ওইটা কি? বলে আমের জুস কিনে খায় না, ম্যাঙ্গো জুস। আচ্ছা ওইখানে কি অরিজিনাল আম আছে? ওইটা ফ্লেভার, ওইটা ফ্লেভার। এখন আলেম মুফতি যত বেরোছে, অধিকাংশ মুফতি, অধিকাংশ আলেম ফ্লেভারের উপর চলতেছে, অরিজিনাল রিয়েলিটি নাই। বলেন রিয়েলিটি, রিয়েলিটি। আর মানুষ তো মনে করে রে অরিজিনাল বাদ দাও, স্বর্ণের যে 2.25 লাখ টাকা যে ভরি, প্রায় 2 লাখ টাকা স্বর্ণের ভরি। এখন অনেক গরিব মানুষের বিয়ে শাদিতে স্বর্ণ লাগে না, কি লাগে জানেন? হ্যাঁ, আরে সিটি গোল্ড, ওটা স্বর্ণের চেয়ে চকচক করে। অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে তো সোনা হয় না। আরে বাবা, গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে তারপরে বলবে সিটি গোল্ড, আর বড়লোক যদি সিটি গোল্ড পরে তাহলে ভয়ে কেউ জিজ্ঞেস করবে না যে এটা সিটি গোল্ড, বলবে যে এটা মনে হয় অরিজিনাল স্বর্ণ। কথা বলেন, এখন সিটি গোল্ডের চাহিদা বেশি, অরিজিনাল স্বর্ণের দোকানের চাহিদা, অরিজিনাল জিনিসের চাহিদা কম। সিটি গোল্ডেই বাজার দখল করে নিছে। এখন ফ্লেভার আলেমদের সংখ্যায় বেশি, ফ্লেভার পীরদের সংখ্যা বেশি। অরিজিনাল ইমান, আকীদা, আমল, অরিজিনাল রিয়েলিটি, রিয়েলিটি এখন পাওয়া বড় কঠিন। বলেন রিয়েল মানুষ পাওয়া বড় কঠিন। বলেন রিয়েল মানুষ পাওয়া বড়। ইমানদারদের মধ্যে এরকম ক্রাইটেরিয়া আছে। 18 গোল্ড 18 ক্যারেট আছে না? স্বর্ণের মধ্যে 18 ক্যারেট আছে না? আবার 21 ক্যারেট, আবার 22 ক্যারেট, আর ওই যে একটা বার বিক্রি করে ওটা হলো 24 ক্যারেট। 24 ক্যারেট তো নাই। বলেন 24 ক্যারেট তো নাই বললে চলে। 22 ক্যারেটও পাওয়া যায় না, 21 ক্যারেটও কম। যত আলেম ওলামা দেখেন, যত এরকম সাধারণ মানুষ দেখেন, এদের ইমান হলো 18 ক্যারেটে। কিছু ইমান, কিছু শিরক, কিছু বেদাত, কিছু মিলাইয়া জিলাইয়া, সব মিলে জিলে আমরা আছি। 18 ক্যারেটের উপরে আমরা উঠতেই পারি না। তবে আমি মনে করি শ্যামলী শাহী মসজিদের এই 12 দিন ব্যাপী আলোচনা শুনে আমাদের গ্রেড বাড়াইতে হবে, ক্যারেট বাড়াইতে হবে। মনে রাখবেন আমাদেরকে ইমোশন হতে হবে। যত ইমোশন তত প্রমোশন। আমাদের ইমানের যত ইমোশন তত আমাদের প্রমোশন। ইমোশন নাই, প্রমোশনও নাই। আমরা নবীর ব্যাপারে ইমোশনাল হব কিনা? হাত তুলে দেখান, নবীর ব্যাপারে ইমোশনাল হব। আপনি যদি ইমোশনাল হতে পারেন, ইমোশন হন, তাহলে আপনার প্রমোশন আসবে। ইমোশন হলে আপনার প্রমোশন হবে। ইমোশনাল নাই, ইমোশন নাই, আপনার কোনো প্রমোশনও নাই। ইমোশন দেন তাহলে প্রমোশন হবে। এরকম গ্রেড নির্ধারণ করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন গ্রেডে আছেন, আপনাকে মিলাইতে হবে। তবে মনে রাখবেন আপনার ইমান কতটুকু আছে। আপনার জ্বর হলে, সর্দি হলে, প্রেশার বেড়ে গেলে আমরা থার্মোমিটার আছে না? প্রেশার মাপার মেশিন, অক্সিজেন, অক্সিমিটার আছে না? প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আছে। কিন্তু ইমান মাপার যন্ত্র আছে না নাই? রাসূলুল্লাহকে বলছে, হুজুর আমার ভিতরে যে ইমান আছে, আমার আকীদা কতটুকু আছে, এটা কেমনি বুঝবো হুজুর? আমার একটা যন্ত্র দেন তো হুজুর। নবীজি বলছেন যন্ত্র লাগবে? বলে নাও, যন্ত্রটা নাও। ইজা আসাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তুমি দেখো ভালো কাজটা করতে ভালো লাগে, খারাপ কাজটা করতে খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ভিতরে ইমান আকীদা ঠিক আছে। বলে হুজুর আরো একটু দেন। বলে এটা ব্যাখ্যা করেছেন সাইয়েদ আলাবি আল মালিকি আল মাক্কি, যিনি মক্কা শরীফে সারে নুসাইফা থেকে 3.5 কিলোমিটার দূরে, উনি মিলাদ পড়তেন। মক্কা শরীফে যারা বলেন ঈদে মিলাদুন নবী নয়, অথচ ওনার বাসায় গিয়ে আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী মিলাদুন নবী পালন করে আসছি। সেখানে গিয়ে আমরা মিলাদ পড়েছি। উনি বলেছেন, বাবা তোমার ইমান মাপার আরেকটা আপগ্রেড যন্ত্র দিলাম। তোমার সিনাই নবীর প্রেম যত বেশি, তোমার ইমানও তত বেশি, তোমার আকীদাও তত বেশি। তোমার সিনাই যদি নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা না থাকে, লিখে নাও তোমার সিনাই ইমান নাই। ওটা সব হলো, ওটা সিটি গোল্ড, ওটা সিটি গোল্ড। আমরা সিটি গোল্ড দিয়ে আমাদের হৃদয়কে ভরতে চাই না, ইমিটেশন দিতে চাই না। আমাদের এই জায়গায় আমরা অরিজিনাল স্বর্ণ, অরিজিনাল লাগাতে চাই 24 ক্যারেটের উপরে। আল্লাহু আকবার বলেন।
24 ক্যারেট হবে, তখন আপনার সিনাটা যখন কোনো হক্কানি অলির সাথে অ্যাটাচমেন্ট হবে, আপনার সিনা যখন আল্লাহর অলিদের সাথে সম্পর্ক তৈরি হবে, তখন আপনার ঈমান হবে 24 ক্যারেটের উপরে। আল্লাহু আকবার বলেন। এটা আল মুজামুল কাবির লিত-তাবরানির হাদিস এবং মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদের হাদিস। নবীজি হারেসাকে জিজ্ঞেস করলেন, এ হারেসা, মা হাকিকাতু ঈমানিক, এ হারিসা, তোমার ঈমানের হাকিকত কি? বলে, হুজুর, রাতে তাহাজ্জুদ পড়ি, দিনে রোজা রাখি, সকালবেলা ঈমানদার হিসেবে পরিচয় দিই। হাকিকত কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে বসে, রাস্তায় দাঁড়িয়ে, আমি এই জায়গায় বসে হাজার হাজার কোটি কিলোমিটার দূরের আরশে আজিম বারেজা, আমি আরশে আজিম এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে মদিনার রাস্তা থেকে আমি দেখতে পাই। এটা হলো অরিজিনাল আকীদার হাকিকত, এটা অরিজিনাল ঈমানের হাকিকত। আমার রাসূল বলেছেন, সহিহ হাদিস, আপনি চিন্তাই করতে পারবেন না নবীর প্রিয় একজন সাহাবীর ঈমানের হাকিকত কি। নবীজি বলেছেন, যদি তোমার অবস্থা এই হয় আর কি দেখো? হুজুর, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত তা দেখতে পাচ্ছি আমি, জাহান্নামীদের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বলে, আর কি পাও? বলে, হুজুর, আপাতত এগুলোই দেখি, আমি জান্নাত দেখি, জাহান্নাম দেখি, আরশে আজিম দেখি। ঈমানের হাকিকত, আকীদার হাকিকত, এটার উপর সুবুত থাকো, তাহলে তুমি আরো কিছু পাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আকীদা, 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 আকীদাটা কেন লাগবে? আকীদাটা কেন লাগবে? আকীদার প্রয়োজন আপনার এজন্যই। নবীজি বলছেন সাহাবায়ে কেরামদেরকে, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাগড়া যুবক, আমি তাগড়া তাআল্লামনা আকাইদা কাবলা আন নাতাআল্লামাল কোরআন। আমরা কোরআন মাজিদ শিক্ষা করার আগে আমরা আগে আকীদা শিখলাম। বলেন, কোরআন মাজিদ শিক্ষা করার আগে আমরা আগে কি শিখলাম? আকীদা। আকীদা আগে শিখাতে হবে। আপনার আমার সন্তানদেরকে আগে আকীদা শিখাতে হবে। এই যে আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আকীদা। আকীদা, আকীদার কারণে ব্যক্তি জান্নাতি, আকীদার কারণে ব্যক্তি জাহান্নামী। অনেক আমল, অনেক আমল আপনি শুনলে অবাক হবেন। শিয়া, খারেজি, রাফেজি, জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, যে দলগুলো আছে আপনি শুনলে অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ, আমার হাতে একটি লাঠি দাও। নবীজি একটি লাঠি তুলে নিলেন। এটি মুসনাদ আহমদের 4112 নম্বর হাদিস। লাঠিটা তুলে নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ, নবীজি সোজা জমিনের উপর একটি রেখা টানলেন। রেখাটা টানার পরে বললেন হাজা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সোজা রেখার ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বললেন, এগুলো অনেক পথ, অফিকুল্লে সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা, শয়তান তোমাদেরকে আহ্বান করছে। ওই যে 6টি পথ, প্রত্যেকটির সাথে 12টি করে দল আছে, উপদল আছে। একটাই 6টা হলে 12, একটাই যদি 12টা হয় তাহলে 6 12 72, সোজা 1, এই মিলে হলো 73টা। আল্লাহ নবী বলছেন, জামে তিরমিজির 4641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। শোনো, বনি ইসরাইল ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উম্মত 72টি দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টি দলের 72 দলের ঠিকানা হলো জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। কলু, সাহাবায়ে কেরাম বলো, হুজুর 73টির মধ্যে 72টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি? হ্যাঁ, একটি মাত্র দল জান্নাতি। হুজুর, এরা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবী বলছেন, আমি এবং আমার সাহাবীরা যে মত ও পথের উপর আছি তারা জান্নাতি। লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্না হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা। কঠিন কিয়ামতের ময়দানে যে দলটি নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি দল হবে, সেই জান্নাতি দলের নির্দেশনা দিয়েছেন আমার রাসূল। মা আনা মানে আহলুস সুন্নাহ, মা আনা মানে কি? বলেন, মা আনা মানে কি? মানা মানে আহলুস সুন্নাহ, ওয়া মানা আলাইহি ওয়া আসহাবি, আসহাবি মানে জামা, আমার সাহাবী মানে সাহাবীদের জামাত। মানা মানে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবি মানে জামাআ, মানা আলাইহি ওয়া আসহাবি, এটার পরিচয় দিতে বলছেন, এটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত যে দলটি হবে, মুক্তি কামে যে দলটি হবে রে বাবা, সেই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। সূরাত আলে ইমরানে রব্বে কারীম তিনি বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু
কিয়ামতের ময়দানে একটি দল তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, আর একদল মানুষের চেহারাগুলো কুৎসিত হবে, কালো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামতের ময়দানে কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের চেহারা কুৎসিত, কালো, মলিন হয়ে যাবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করতে গিয়ে বলেন, কঠিন কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে, শুনে রাখো, তারা হচ্ছে হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের চেহারাটা কিয়ামতের দিন ঝলমল করবে, চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে। কারণ ওর বিশ্বাস ছিল এমন যে ওর যত চেহারার আলো বলো, যত আলেমের নূর বলো, সব নূর আসে নবীজির থেকে। বলেন সবার নূর আসে কার থেকে? আচ্ছা আপনারা বলেন তো, সূর্যের নিজস্ব আলো আছে না? কথা বলে না। চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো আছে। চাঁদ আলো নেয় কার কাছ থেকে? সূর্য থেকে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কসম করেছেন সূরাতুশ শামসের মধ্যে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কসম সূর্যের, যখন এটা আলোকিত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কসম চাঁদের, যখন এটা ওয়াল কমারি ইযা তালাহা, যখন চাঁদটা উদিত হয়, চাঁদ যখন উদিত হয়, এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। বলেন কত কোটি? 15 কোটি কিলোমিটার। দ্যাট মিনস 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্যটা। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। সূর্যের আলোর কারণে আজকের পৃথিবীর মানুষগুলো চেহারাগুলো ঠিক থাকে। সূর্য যদি না উঠতো, ঠোঁটগুলো শুকায় যেত, গাছপালাগুলো সাদা হয়ে যেত, হলুদ হয়ে যেত। গাছপালাগুলো গ্রিন আছে ওই সূর্যের আলোর কারণে। মনে রাখবেন, সূর্য থেকে আলো নেয় চাঁদ। কে? জোরে বলেন, সূর্য থেকে আলো নেয় কে? আমরা বলি আমাদের আকীদা, এই পৃথিবীর যত আলেম, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত মুফতি, যত আদিব, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজালা, যত হক্কারে আলেম বলো, পীর বলো, বুজুর্গ বলো, সবাই হলো চাঁদের মতো। আর আমার নবীজি হচ্ছেন সূর্য নামক আলো। সূর্য থেকে যেমন চাঁদ আলো নিয়ে আলোকিত হয়, এই পৃথিবীর যত বড় আলেম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় ডিগ্রিওয়ালা হোক, তাকে যদি আলো পেতে হয়, নবীর সাথে তার অ্যাটাচমেন্ট, নবীর সাথে তার কানেক্টিভিটি, নবীর সাথে সম্পর্ক না হলে ওর সিনাটা অন্ধকার। ওর যত ডিগ্রি থাকুক, ওর সিনায় কোনো দাম। বলেন, ওর সিনার কোনো দাম? সিনাটা দামি হবে তখন যখন ওই চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ আলোকিত হয় সূর্যের আলোতে। আলেম, মুহাদ্দিস, মুফাসসির, পীর, বুজুর্গ আলোকিত হবে নবীজির থেকে। আলেম ওলামারা হলো চাঁদের মতো। আলেম ওলামারা কিসের মতো? আর নবীজি কিসের মতো? আর এটা তো আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ফজর ওয়া ইন্না শামসি তাতলাউ বাদাল ইশা। তোমাদের একটা সূর্য আছে আর আমারও তো একটা সূর্য আছে। আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পর। আমার সূর্য উদিত হয় কখন? এশার নামাজের পর। এই জন্য মনে রাখবেন, আমাদের আকীদা, আমাদের আমল, এটা ভালো করে বুঝতে হবে। আকীদা না বোঝার কারণে, আকীদা না জানার কারণে সমাজের মধ্যে যত রকমের ফেতনা হচ্ছে, যত রকমের। নবীর ব্যাপারে আমাদের আকীদা কি হবে? নবীদের ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর নবী। বলেন কি নবী? আরো জোরে, সবার মুখে, নবী কি নূর? এই নবী নূর নয়? আমার নবী আলো নয়? আরে বাবা, নবী যদি নূর না হয়, নূর কে? নবী যদি নূর না হয়, তাহলে নূর আর কে হবে? নবী নূর, নবী আলো। এমন ফোকাস, এমন আলো, এমন নূর নবী, যে নবীর নূরে গোটা জাহান আলোকিত। আল্লাহু আকবার বলেন। দলিল হচ্ছে মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস, আনলের বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে সর্বশেষ নবী, ওয়া ইন্না আদম লা মুনজাদিলুন ফি তিনাতিহি, মনে রেখো আমি আল্লাহর বান্দা, আমি সর্বশেষ নবী। আমি তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা,
ঈসা নবীর সুসংবাদ, ওয়ারুইয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং আলোকিত হয়েছিল। এই আকীদা আমাদের রাখতে হবে, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কি বলেন, এই বিশ্বাস আমাদের আছে না? নবী যখন কথা বলেন তেন সামাইলে তিরমিজির মধ্যে লেখা, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, নবী যখন কথা বলেন দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়। নবী যখন হাত উঠাতেন, হাতটা ইউরা বায়াজু ইফতাহে, নবী হাত উঠালে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাতো। আপনি হাত উঠান, বগল কালো হয়ে গেছে। কথা বলেন না? নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং আলোকিত হয়। আপনার ছেলে মেয়ে জন্মের পরে লাইট মারে দেখতে হয়, দেখো তো ছেলে নামিয়ে। নবী কেমন নূর, কেমন আলো, কেমন আলো, সেই নূর নবী। নবীর ব্যাপার আমাদের আকীদা। আল্লাহ নবী হায়াতুন নবী, বলেন কি নবী? নাকি নবী মরে পচে গলে শেষ? কি বলেন, নবী মরে পচে গলে শেষ? এই আকীদা কোনো মুমিনের হতে পারে? রাসূল নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরে, ওরে আমি নবী আপন রোজার মধ্যে আমি জিন্দা, শুধু জিন্দা না রে, শুধু জিন্দা না, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে রোজা শরীফের মধ্যে আমি জিন্দা। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরজাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকে তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই জমিনকে আমার আল্লাহ সুমন জারি করে দিয়েছেন, নোটিশ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জমিনের পর হারাম করে দিয়েছেন। রাসূল বলেন, আমি আমার আপন রোজায় জিন্দা, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে তার সালামের জবাব নিজ কানে শুনি এবং সালামের জবাব দেই। আল্লাহু আকবার। আমি নিজ কানে শুনি এবং তার সালামের জবাব আমি দিতে পারি। এই পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ তার দোস্তকে। সুবহানাল্লাহ বলেন। দিবেন না কেন? যে নবীকে নিয়ে গেলেন আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই খানায় কাবা হাতিম থেকে নিয়ে নবীকে, হাতিম থেকে নিয়ে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে, আল্লাহর নবী বোরাকে মুবারাকায় চড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইয়াসরিব থেকে বেথলহাম থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 500 বছর রাস্তা, সবগুলো ক্রস করে অতিক্রম করে আমার নবী যখন আরশে আজিমে যাচ্ছেন, আমার আল্লাহ বলেন, দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে আসেন। আপনি নবী এমন একটি জায়গায় এসেছেন, এই জায়গায় আগে কেউ আসতে পারে নাই, পরে কেউ আসতে পারবে না। তুহি আউয়াল, তুহি আখের, আপনি আউয়াল, আপনি আখের, আপনি প্রথম, আপনি শেষ, আপনি শেষ, আপনার পরে আর কেউ আসে নাই, আসবে না, ক্লোজ করে দিয়েছি। আপনার মর্যাদা কেউ বলতে বলে শেষ করতে পারবে না। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদ আল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার কিসসা খতম। আপনার মর্যাদা আল্লাহর পরে একটুকু পার্থক্য, আল্লাহ খালেক, নবী আপনি হলেন সাইয়্যিদুল খালায়েকে ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা আপনি। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিয়ে তোমরা আজকে টাল বাহানা করো, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করো, নবীর ব্যাপারে তোমরা বাজে মন্তব্য করো। মৌলবী তুমি আমি আর কে? তুমি আমি কে? নবীর ব্যাপারে খ্রিস্টান লেখকরা কি বলেছে? প্রফেসর ডি লামার্টিন উনি বলেছেন, ফ্রান্সের 14 বছরের গবেষণা করেছেন আমার নবীকে কেন্দ্র করে। কত বছর? 14 বছর গবেষণা করার পরে উনি রিপোর্ট দিয়েছেন। তিনি রিপোর্ট দিয়েছেন আফটার 14 ইয়ার্স। তিনি বলছেন রিসার্চ, 14 বছর গবেষণা করার পরে উনি রিপোর্ট দিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ আছে, এটার নাম চ্যালেঞ্জার দ্বীপ। চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা 36,000 সেই বর্গফুট, সে বিশাল 36,000। সেই জায়গাটি এত প্রায় 9
কিলোমিটার গভীরতা। ওই চ্যালেঞ্জার দ্বীপের নিচের গভীরতা হলো 11 কিলোমিটার। হিমালয়ের মতো পর্বত ওইখানে ছেড়ে দিলে তার উপরে আরো 3 কিলোমিটার পানি উপরে বয়ে যাবে। এই রকম গভীরতা 11 কিলোমিটার গভীরতম চ্যালেঞ্জার দ্বীপের তলায় যে বালুকণাগুলো আছে, ছোট্ট ছোট্ট বালুকণা, ওই বালুকণাগুলো মানুষের ব্রেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত আপগ্রেড হবে, মানুষ এত কিছু জানতে পারবে। একটা সময় মানুষের পসিবিলিটিতে আসবে, ক্যাপাবিলিটি, মানুষের যোগ্যতা, মেধা, সায়েন্স, টেকনোলজি এত বাড়তে থাকবে, বাড়তে 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 সমুদ্রের তলায় চ্যালেঞ্জার দ্বীপের নিচে 11 কিলোমিটার গভীরে কয়টা বালুকণা আছে, বালুকণাগুলো মাপতে পারবে কত কোটি বালুকণা আছে। ইট ইজ পসিবল, এটা সম্ভব। কিন্তু আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর ব্যাপারে আলোচনা, তাকে আইডিয়া করা, এটা ব্রেন কুলাবে না। এইরকম ব্রেন কুলাবে না। আল্লাহু আকবার। আপনার আমার এই ছোট্ট ব্রেনে কুলাবে না। আপনি কোথায়? এই ব্রেন আপনার কুলাবে না। এই ব্রেন আপনার কুলাবে না। এটা সাধারণ ব্রেন। এই ব্রেন দিয়ে আপনি নবীকে চিনতে পারবেন? সেই নবীর ব্যাপারে বলা হয়েছে, আমার নবীর হাতে থাকবে শাফাআতে কুবরা। এটা আহলে সুন্নাহর আকীদা। আমার নবী আকীদার ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে, আমার রাসূল বলেছেন, আমি যারা কবিরা গুনাহ করে, আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। শুধু তাই নয়, জামে তিরমিজির 3116 নম্বর হাদিস, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতের ফার্স্ট চান্সে 70,000 বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে বলবেন, আল্লাহ আরো দেন। বলে 70,000 দিছি, খুশি না? আরো দেন। বলে দিব, আরো দিব। যান, প্রত্যেক হাজারে হাজার আবার 70,000 বলছে। এগুলো তো গণাই দিলেন, আপনি তো গণনা ছাড়াও দিতে পারেন। বলছেন সালাসু হাসায়াত, এটা দেখাই দেওয়া যাবে না। দেখালে এটা মুজাসসিমাদের আকীদা হবে, মুশাব্বিহাদের আকীদা হবে, এটা দেখানো যাবে না। বলে এরকম পরবর্তীতে অনেক ব্যবসায়ী যখন কারো কাছে ধান আনতে যায়, চাউল আনতে যায়, অনেক সময় একটু ফাও দেয় না? বলেন না, বলেন না, কি দেয়? মনে হয় 40 কেজি মেপে দিল, 40 কেজি মেপে তারপরে এরকম অঞ্জলি ভরে দিয়ে কয় নেন। বলছে একবার, কয় না, আল্লাহ একবার দিবেন না, আল্লাহ এরকম 3 বার দিবেন। আচ্ছা বলেন, আল্লাহ যেমন মহান, আল্লাহর ফাউটাও মহান। বলেন, আল্লাহর ফাউটা কি যেন তেন? আল্লাহু আকবার। কত কোটি কোটি আল্লাহর বান্দা, নবীর উম্মত জান্নাতে চলে যাবে। আপনারা যখন চলে যাবেন জান্নাতে, তখন ও সালিক সাহেব পিছনে পড়ে গেছেন না, তখন তো আর আমারে কেউ চিনবেন না। বড় কঠিন বিপদ। এরকম ফাও যদি নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে মনে রাখবেন আপনি চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। আপনি চলে যাবেন। তো নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত করতে পারবেন কি পারবেন না? হাত তুলে দেখান, পারবেন কি পারবেন না? নবীর শাফাআত আমরা বিশ্বাস করি। কি বলেন? বিশ্বাস করি। বুখারী শরীফের হাদিস স্পষ্ট করে লেখা, আমার নবী যখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবী রওজা শরীফে লেখা, আমি তো এখনো দেখতে পাচ্ছি, মনে হয় নবী রওজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এবং নবীকে যেই পিলারে সালাম দিবেন, ওইখানে 4 লাইনের কবিতা লেখা আছে, সোনালী অক্ষরে, সবুজ পিলারের মধ্যে, ইয়া খায়রামান দুফিনাত বিল কায়ে আজামুহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। কি আকীদা! আমার নবীর ব্যাপারে আমাদের আকীদা। নবী শাফাআত করতে পারবেন কিনা? শাফাআতে কুবরা আল্লাহ নবীকে দান করেছেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ হচ্ছে শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, নবীদের কি কোনো গুনাহ ছিল? এটা আকীদার কথা। নবী বলে দিয়েছেন, শোনো, আমার কোনো গুনাহ নেই। ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা 70 মাররা। আমি দিনে আর রাতে 70 বারেরও বেশি ক্ষমা চাই। তো বলে, হুজুর আপনার কোনো গুনাহ নাই, তা ক্ষমা চান কেন? কেন, কার জন্য? বলে, এটা আমার উম্মতের মায়ায়। আহা, আমার উম্মত গুনাহ করবে, আমি আমার রওজায় বসে, আমি আমার উম্মতের সব আমলগুলো আমার সামনে পেশ করা হয়,
ফাইজা রাআইতু মিন খায়রি আমালিন, আমি যখন আমার উম্মতের ভালো আমলগুলো দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। আর আমি যখন বদ আমল দেখি রে, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে, আমি নবী তোমাদের হয়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাই। নবী মাসুম, বলেন আমার নবী কি নাকি নবীর কোনো গুনাহ ছিল? এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ক্লিয়ার কাট বক্তব্য, ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগাইর। সমস্ত নবীগণ সাগীরা কাবীরা শিরক অন্যায় থেকে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল? জোরে বলেন, নবীদের কোনো গুনাহ ছিল? নবীকে আমাদের মতো মনে করা যাবে? নবী মানুষ ছিলেন, নবী ফিরিস্তা না, নবী জিন না, নবী মানুষ। বলেন নবী কি? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। আপনার আমার মতো নবীজি সাধারণ মানুষ। অনেকে দলিল দিবেন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ, এটা এই দিক থেকে জিনসে বাশার। নবীজি জিন না, নবী ফেরেশতা না, তার জাত জিনও না ফেরেশতাও না, নবী মানুষ। আপনার আমার যেমন মা বাবা আছে, নবীরও মা বাবা ছিল। আপনার বাবা যেমন বিয়ে করেছে, মা যেমন বিয়ে করেছে, নবীর মা বাবাও বিয়ে করেছে। রসুল বলছেন, আমি বৈবাহিক সূত্রে, আমি সহি সূত্রে, বৈবাহিক সূত্রে আমার জন্ম হয়েছে। আমি আসমান থেকে পড়ে যায় নাই, আমার সব আছে, তোমাদের হাত পা, এই দিক থেকে আমি জিনসে বাশার। তবে রসুল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? কে আছো? কে আছো? আমি 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খায় থাকতে পারি, সৌমে বেসাল করি। তোমাদের মধ্যে কে আছো? সাহাবায়ে কেরাম বলল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 4 জন খলিফা বলল, হুজুর, ক্বালু লাসনা কা হায়াতিকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজে। নবী আপনি যখন ঘুমান, ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, নবী বলেছেন, আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আর তোমরা যদি এক রাতে না খাও, ডায়াবেটিসের অবস্থা কি হয়? পাগল হয়ে যায় খাওয়ার জন্য। বলেন, খাওয়ার জন্য কি হয়ে যাও? তোমরা পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আর আমি যখন ঘুমাই, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আপনি ঘুমাইলেই কে খাওয়ায়? ঘুম থেকে উঠেই তো খাবার তালাশ করেন, কোথায় ডেকচি পাতিল, কোথায় ডাইনিং রুম, খালি খুঁজে বেড়ান। নবী আর আপনি আমরা সমান? নবীজি আর আমরা কি সমান? মনে রাখবেন, নবী আর আমরা সমান। এটা মনে রাখতে হবে। আমাদের আকীদাটা স্বচ্ছ করতে হবে। আকীদা যদি আমাদের ভেজাল হয়, সব জায়গায় ভেজাল। আকীদা ভেজাল হলে, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি মারলেন, মানে শহীদ করলেন, উনার দৃষ্টিগতে তারা তো ভালো কাজ করছে, শহীদ করছে, উনারা নাউজুবিল্লাহ বলেন। আলীউল মুরতাদা যিনি আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, আল্লাহু আকবার, লোকটির নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। বলেন, লোকটির নাম কি? আচ্ছা, নামটা দেখেন কত সুন্দর, আব্দুর রহমান ইবনে মুলজিম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা, মানে তাকে শহীদ করা, তারা জায়েজ মনে করতো, সওয়াবের কাজ মনে করতো। নাউজুবিল্লাহ বলেন। এটা শিয়া, মনে রাখবেন, খারেজি, এরকম মুতাজিলা, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, এরকম বাতিলপন্থী কিছু দল আছে। তো ওই লোকটি ছিল খারেজি। বলেন, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? খারেজি। খারেজি আকীদা লালন পালন করার কারণে তাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে তার যখন বিচার হলো আব্দুর রহমান ইবনে মুলজিমের, তার হাত কাটা হলো। বলে, কি হয়েছে? হাত কাটে, কাটক, সমস্যা কি? পা কাটা হলো। বলে, কাটুক না, তাতে কি? আরেকটা হাত কাটা হয়েছে। বলে, সমস্যা নাই। আরেকটা পা কাটা হলো। বলে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। বলে, তোমার জিহ্বাটা কাটা হবে। বলে, আমার জিহ্বাটা কাটবা? এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করি। দেখেন আমল কত ভালো। ওরে বাপরে বাপ, এইরকম আমল দেখলে আমরা পাগল হয়ে যেতাম। কিন্তু এই লোকটা ছিল খারেজি। বলেন, লোকটা কি ছিল? আরো জোরে সবাই বলেন। আল্লাহ নবী দেখলেন একটা লোক নামাজ পড়তেছে। কি করতেছে? নবীজি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসেন তো সামনে। বলে, এই নেন তরবারিটা। বলে, হুজুর নিলাম, কি করব? কই, যে লোকটা সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, ওরে কতল করে আসেন। কি করবেন? হত্যা করেন। বলে, হুজুর, লোকটা গেল, নবীর কথা তো ফেলে দিতে পারে না। যাওয়ার পরে তাকে যখন কতল করার জন্য গেল, দেখতেছে লোকটা নামাজ পড়তেছে। তা নামাজ পড়া অবস্থায় গেছে নবীর কাছে, হুজুর, আমি তো দেখলাম লোকটা নামাজ পড়তেছে, তার আমি কেমনে মারি হুজুর? হুজুর, আমি পারতেছি না। নবীজি বললেন, ঠিক আছে, থামেন। হযরত ওমরকে ডাকলেন, ওমর, এই নেন তরবারিটা, এই লোকটাকে মেরে আসেন। মাজমাউ জাওয়াতের লম্বা হাদিস,
তা আমি হাদিসের একটা অংশ পড়ছি, পুরাটা পড়ি নাই। তো লম্বা হাদিস, তো বলছে নেও এই তরবারি মারো। নবী মনে করছে যে হযরত ওমর তো বীর পাহলাওয়ান, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, ওমর সে মনে হয় পারবে। হযরত ওমর গিয়ে দেখলেন লোকটা সালাম ফিরাচ্ছে, মানে সালাম ফিরাবে, তাশাহুদের বৈঠকে আছে। নবীকে বলেন হুজুর লোকটা তো নামাজ পড়তেছে, আমি কেমনে মারি তারে? আল্লাহু আকবার। নবী বলেন রাখো, ঠিক আছে রাখো। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, নেও। উনি বলছেন হুজুর আমি তো লোকটারে দেখে চোখের পানি চলে আসছে, আমি মারতে পারি নাই, হুজুর তরবারি নেন। নবীজি হযরত আলীকে দিলেন, আলী নাও, তাকে মেরে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আচ্ছা ঠিক আছে। বলছে হুজুর লোকটা তো নামাজ পড়তেছে, সালাম ফিরানোর পর মারি। সালাম ফিরাবে একটু পরে, তো সালামটা ফিরাই নোক। তো সালাম ফেরানোর অপেক্ষা করতে গিয়ে নবীর কাছে অনুমতি চাইতে গেছে, যে সালাম ফেরার পর মারি। এসে দেখে যে লোকটা চলে গেছে, গায়েব নাই। নবীজি বলেন শোনো, ওইটারে যদি মারতে পারতা চারজনের যে কেউ একজন, সমাজের মধ্যে আর কোনো ফিতনাই হতো না। এই লোকটার আমল খুব ভালো ছিল, বাট আকীদার ক্ষেত্রে এত বাজে আকীদা, ওইটা লোকদের দেখে তো তোমরা পাগল হয়ে গেছো, মানে ওইকে দেখে তো তোমরা কেউ মারতে চাও না। ওর আকীদাটা এত খারাপ, যদি তোমরা জানতে তাহলে ওটারে আগে মারার জন্য প্রতিযোগিতা করতে। রসুল বলেন এটা ছিল একটা আস্থা খারেজিদের মতো। বলবেন হুজুর খারেজি তো পরে তৈরি হয়েছে। আরে বাবা পরে তৈরি হলে ফ্লেভার আগে ছিল। ফ্লেভার বলেন না, ফ্লেভার আগে ছিল। যে লোকটা বলল জুল খুয়াইসারা তামিমি এ দিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম আপনি ন্যায় বিচার করেন, ওই লাল চাদরটা কই রাখলেন? নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে করছে লাল চাদর মনে অন্য কাউরে দিয়ে দিছে, গনিমতের মাল মনে হয় জামাইরে দিছে, কাউরে দিছে। হুজুর আপনি ন্যায় বিচার করেন। নবী বলছে ইজান লাম আদেল মাই আদেল, আমি রসুল যদি ন্যায় বিচার করতে না পারি, পৃথিবীতে ন্যায় বিচার করবে কে? তুমি আমার ন্যায় বিচার শিখাও, আমার ন্যায় বিচার শিখাও। আমি রসুল্লাহ রে জুল খুয়াইসারা তামিমি লোকটাকে বলে দিলেন, এই লোকটা তোমরা আমল দেখে ভুলে যাও না, এই লোকটা আমারে ন্যায় বিচার করতে বলে, ওর আকীদার মধ্যে ভেজাল আছে, ওর বংশে যত লোক আসবে সব বিশ্ব বিয়াদব। যেখানে আপনি দেখবেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পূরণ হয়ে গেল। তো এক আমাদের হাদিসের ফ্যামিলি, উনি বলছেন দিন আজপুর, মানে দিন আজকে পুরা হয়ে গেছে। তার মানে কোরআনে উনি বলছেন দিনাজপুর আছে। নাউজুবিল্লাহ বলেন। উনি বলছেন কোরআনে কুমিল্লা আছে, বলে কথা বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল্লা ইল্লা কালিলা, কোরআনে কুমিল্লা আছে। কোরআন খুললে কুমিল্লা পায়, কোরআন খুললে দিনাজপুর পায়, কোরআন খুললে নবী পায় না। এটা বদনসিব। বলেন বদনসিব কারে বলে? আকীদা কি পরিমাণ খারাপ বলে এই কথা বলতে পারে। কোরআনে সব পায়, আমার নবীরে পায় না, অথচ নবীর নামে কোরআন মাজিদে সূরায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। টোটাল কথা হলো সূরাতু মুহাম্মাদের আয়াত আমি তেলাওয়াত করছি, 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফালাম, জানো, ফালাম আন্নাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এটা আকীদা, বলেন এটা কি? এটা তাওহীদ, বলেন এটার নাম কি? আরেকটা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। আগে তাওহীদ, তারপর কি? তাওহীদের দুইটা পার্ট। কয়টা? খুব খেয়াল করে, এটা সূক্ষ্ম কথা, এটা না বুঝলে বাকি সব আলোচনা ব্যর্থ। তাওহীদের দুইটা পার্ট। প্রথমে ইমানের পার্ট কয়টা? দুইটা। বলেন ইমানের পার্ট কয়টা? ফার্স্ট পার্ট তাওহীদ, বলেন ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্ট রিসালাত। ফার্স্ট পার্ট প্রথম পর্ব, প্রথমটার আবার দুইটা পার্ট। প্রথমটার কয়টা? প্রথমটা হলো লা ইলাহা একটা পার্ট, আর ইল্লাল্লাহ হলো আরেকটা পার্ট। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, লা ইলাহা এটা নেগেটিভ না পজিটিভ? বলেন নেগেটিভ। লা মানে নাই, ইলাহা মানে কোনো ইলাহ, কোনো ইলাহা নাই, কোনো ইলাহ। এটা নেগেটিভ না পজিটিভ? এটা নেগেটিভ। এটা কি? ইল্লাল্লাহ আছে কেবল আল্লাহ, এটা পজিটিভ। বলেন প্রথমটা কি? আমি যে ইমান আনছি, আমার ইমানের শুরু কি নেগেটিভ দিয়ে না পজিটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। ইমানের শুরু কি দিয়ে? কে বলছেন লা ইলাহা, কোনো ইলাহা না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহা থাকে, এটা হক না বাতিল? কথা বলেন। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহা থাকে, এটা হক না বাতিল? তাহলে হক কে? আল্লাহ যদি হক হয়, তা ইল্লাল্লাহ এটা হলো হক, আর লা ইলাহা হলো বাতিল। বলেন লা ইলাহা বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ হক, লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। তাহলে আমার ইমান শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? আমার ইমান শুরু হয়েছে হক দিয়ে না বাতিল দিয়ে? বাতিল দিয়ে। লা ইলাহা কোনো ইলাহা নাই, এটা বাতিল। ইল্লাল্লাহ হচ্ছে কি? হক। আপনারা যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি হকের উপর টিকে থাকতে চায়, কেউ যদি
নেগেটিভ না পজিটিভের উপর টিকে থাকতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে জানতে হবে হক কি। যদি জানতে হয় হকের উপর টিকে থাকতে চাই, হকের উপর টিকে থাকতে হলে তার বাতিল না চিনলে সে হক চিনতে পারবে। বন্ধু না চিনলে বন্ধু কোনো ক্ষতি করবে না, শত্রু চিনা দরকার। শত্রু চেনা, বলেন বন্ধু না চিনলে কোনো ক্ষতি, শত্রু চিনা। শত্রু হলো জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, জাহামিয়া, মুতাজিলা, খারেজি, রাফেজি, ওয়াহাবি, এগুলো হলো শত্রু, এগুলো হলো বাতিল। হক হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি হকের উপর টিকে থাকতে হলে বাতিল চেনা আপনার জন্য ফরজ। হকের উপর টিকে থাকতে হলে, বলেন হকের উপর টিকে থাকতে হলে, হককে হককে আল্লাহ, আর আল্লাহর দলটার নাম হিজবুল্লাহ, হিজবুল্লাহর আরেক নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটার নাম আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল। আমরা কি ডানপন্থী না বামপন্থী? আকীদা যাদের বিশুদ্ধ তারা হলো ডানপন্থী, তারা হিজবুল্লাহ, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহু আকবার। আর যারা বাতিল, যারা নেগেটিভ নেগেটিভ নফি, এরা বামপন্থী, এরা হলো হিজবুশ শয়তান। বলেন এরা কি হিজবুশ, এরাই হলো বাতিল। আমরা কি হকের উপর থেকে থাকবো না বাতিল? যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হক না বাতিল? আমাদের চেহারা উজ্জ্বল হোক, আমরা তা চাই কি চাই না? আরেকটা মিনিট সময়, এই আয়াত দিয়ে যেমন দলিল দিয়েছি, পূর্ণাঙ্গ একটা সূরা দিয়ে হক বাতিলের দলিল দেওয়া হয়েছে আকীদার ক্ষেত্রে। সেটা হলো সূরাতুল ইখলাস। কি নাম বলেন, কি নাম? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসটা পড়ি আমি। কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহর পরিচয়। বলুন আপনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ। এই দেখেন সূরা ইখলাসটার দুইটা পার্ট। প্রথম পরিচয় হলো আল্লাহর পজিটিভ পরিচয়। কি পরিচয়? পজিটিভ, মানে হ্যাঁ বোধক পরিচয়। যেমন কুল, হে রাসূল আপনি বলুন। হে রাসূল আপনি কেন? আল্লাহ তো এই কথা বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস ইলামু, হে মানব জাতি তোমরা জানো আমি আল্লাহ এক। এটা আল্লাহ বলেন, আল্লাহ তো নিজে বলতে পারতেন যে আমি আল্লাহ এক, এটা আমি বলতেছি তোমাদেরকে। আল্লাহ এটা করেন নাই। আল্লাহ বলছেন দোস্ত আপনি বলে দেন, আপনি বলেন যে আমি আল্লাহ এক, দোস্ত আপনি বলেন। তার মানে আমার পরিচয় রাসূল আপনার দ্বারা, আমার পরিচয় আপনার দ্বারা। আমি যে আল্লাহ এটা মানুষ জানে না, আপনি ওদেরকে চিনাই দিবেন যে আমি আল্লাহ। কুল ইয়া হাবিবি, আপনি বলুন হাবিব, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এটা আপনি বলে দেন। তাহলে আমরা আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? এটা আল্লাহু আহাদ, এটা পজিটিভ পরিচয়। আল্লাহুস সামাদ, এটাও আল্লাহর পজিটিভ পরিচয়। এটুকু হলো পজিটিভ ইসবাত। এরপরের অংশটা যদি আপনি না করে না দেন, এটা হলো নফি। নফি কাকে বলে? নফি হলো যাকে না করে দেন। এক নম্বর লাম, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, এটা এক লাম। লাম মানে না, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, প্রথম লাম। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, দ্বিতীয় লাম। নেগেটিভ কয়টা? নেগেটিভ একটা হলো লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, আরেকটা লাম আছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, গোটা কুল কায়নাতে কেউ নাই। এই তিন লাম দ্বারা যদি আল্লাহকে নফি না করেন, তাহলে আপনি আহাদ এবং সামাদ এটা বলার আপনার কিছুই হয় না। আপনি যদি বলেন আল্লাহ আপনি এক, একক, আপনি অমুখাপেক্ষী, কিন্তু আপনি কারো কাছ থেকে জন্ম নিছেন, আবার আপনি আপনাকে কেউ না কেউ জন্ম দিছে, এই কথা যদি আকীদা রাখেন, তাহলে আল্লাহ আর আহাদ হলো না, আল্লাহ আর সামাদ হলো না, আল্লাহ তো মুখাপেক্ষী হয়ে গেল। তার মানে আগে আল্লাহর ইসবাতি পরিচয়, আল্লাহর নেগেটিভ। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আহাদ এবং সামাদ এই আকীদা আপনার রাখা যাবে না। আগে এই তিনটা লাম দিয়ে আল্লাহর নফি করতে হবে। তাহলে আকীদাটা দেখেন, হক চেনার আগে বাতিল চিনতে হবে, বন্ধু চিনার আগে শত্রু চিনতে হবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে বন্ধু চিনাই দেওয়ার চেয়ে শত্রু চিনাই দিয়েছে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না শাইতানা লাকুম আদুব্বু মুবিন, শয়তান তোমাদের চির দুশমন। পরতে পরতে কোরআনের আয়াতে আয়াতে শয়তান আল্লাহ চিনাই দিয়েছেন, শয়তানকে চিনতে হবে। এই জন্য বন্ধু, শয়তান হলো আমাদের সফটওয়্যারের দুশমন, এটা একটা ভাইরাস। শয়তানটার নাম কি? আচ্ছা, মোবাইলে ভাইরাস ঢুকলে মোবাইল নষ্ট করে দেয় কি না? দেয় না?
শয়তান আমাদের প্রোফাইলে ঢুকতে চায়, জীবন নামক প্রোফাইলের কলবে ঢুকতে চায়। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের কলবের তিনটা হাল, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামাও যাওয়া যাবে না, নফসে আম্মারাও যাওয়া যাবে না, তৈরি করতে হবে নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা লালন করবার তৌফিক দান করুন, বলে আমিন। আমার লিখিত একটি কিতাব আছে, ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি তাত্ত্বিক পর্যালোচনা। আজকে এই কিতাবটি আমরা হাতে পেয়েছি। প্রায় 400 দলিলের আলোকে, কোরআন, সুন্নাহ এবং বিভিন্ন যুগশ্রেষ্ঠ ওলামাদের আলোকে এখানে আমাদের কিতাবটি আছে। মাত্র 200 টাকা আমাদের এই কিতাবটির দাম। আপনারা প্রত্যেকেই এই কিতাবটি সংগ্রহ করে নেবেন। যে আলোচনাগুলো আমরা করেছি, এই আলোচনাগুলো তো আকীদার আলোচনা, আর এখানে হলো ঈদ মিলাদুন নবীর আলোচনা, মুদাল্লাল। এটি সবার প্রয়োজন, জের জবর পেশ সহ দেওয়া আছে। আপনারা যাদের লাগবে, এই কিতাবটি আমাদের গাড়িতে সামনেও আছে, বা আমাদের এখানে যোগাযোগ করে আপনারা এই কিতাবটি সংগ্রহ করে নিতে পারবেন। আমি অনুরোধ করব প্রত্যেকের হাতে যেন একটি কিতাব যদি নিয়ে যেতে পারেন, এই